হাসান, খালেদা জিয়ার চিকিৎসায় চীন ও যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দল এসে পৌঁছেছে কিনা, চিকিৎসার সার্বিক পরিস্থিতি আমাদের বিস্তারিত জানাবেন। নাবিলা, আপনাকে ধন্যবাদ। আমরা এখানে অবস্থান করছি সকাল থেকে, তবে এখন পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি চীনের যে প্রতিনিধি দল সেটি কিন্তু যদিও অগ্রবর্তী যে দলটি সেটি কিন্তু এসেছে টেকনিক্যাল টিম, তারা এসেছেন এবং গতকালকে বেগম খালেদা জিয়াকে তারা দেখেছেন এবং তার শারীরিক যেসব কন্ডিশন রয়েছে সেগুলো পুরোপুরি তারা পর্যবেক্ষণ করেছেন এবং বিশেষজ্ঞ যে চিকিৎসকদের টিমটি সেটি হয়তো আজকে সন্ধ্যা নাগাদ আসতে পারেন এবং যুক্তরাজ্যের যে প্রতিনিধি দল তারাও কিন্তু আজকে দুপুর নাগাদ আসতে পারেন বলে আমরা জানতে পেরেছি। যদিও এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কিংবা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। সেটি হয়তো আমরা কিছুক্ষণ পরে অর্থাৎ দুপুর 12টার পরে যে ব্রিফ রয়েছে সেই ব্রিফে আমরা হয়তো সেটি জানতে পারবো। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে গতকালকে যেহেতু রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং একই সাথে তার জন্য এসএসএফ এবং প্রেসিডেন্ট রেজিমেন্টের যে গার্ড সেই গার্ডও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং আমরা এখন পর্যন্ত যেটি খবর পেয়েছি অন্তত 12 থেকে 13 জন সদস্য কিন্তু উপরে বেগম খালেদা জিয়ার যে কেবিন সেই কেবিনের পাশে অবস্থান করছেন তার নিরাপত্তার জন্য। এবং আপনাকে আমরা হসপিটালের সামনে গত কয়েকদিন ধরে সাধারণ মানুষের এবং বিএনপি নেতাকর্মীদের যেরকম ভিড় দেখেছি সেই ভিড় মোকাবেলায় কিন্তু আজকেও ব্যাপক পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং সেখানে পুলিশের পাশাপাশি আর্ম পুলিশের যে সদস্য তাদেরকেও মোতায়েন করা হয়েছে এবং আমরা দেখেছি গতকালকে 3 বাহিনীর প্রধান এসেছিলেন, অর্থাৎ সার্বিক নিরাপত্তা নিয়ে কিন্তু কোনো ধরনের এখন পর্যন্ত শঙ্কা নেই। এবং আজকে আমরা অসমর্থিত কয়েকটি সূত্রে যেটি জানতে পেরেছি যে গত 2 দিনে যে বেগম খালেদার যে শারীরিক অবস্থা ছিল সেটি কোনোভাবে আর অবনতি হয়নি, কিছুটা উন্নতির দিকে রয়েছে এবং তিনি অনেকটা স্টেবল রয়েছেন। তবে আজকে যে চিকিৎসকরা আসছেন তারা তাকে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন যে তিনি আসলে দেশের বাইরে যাওয়ার জন্য এখন পর্যন্ত উপযুক্ত কিনা এবং তার ফ্লাই করবার যে ক্যাপাসিটি সেটি যদি থাকে তাকে হয়তো দ্রুত এই যুক্তরাজ্য বা দেশের সিঙ্গাপুরে নেওয়া হতে পারে। বিএনপির পক্ষ থেকে এমনটা কিন্তু আগে আশ্বাস দেওয়া হয়েছিল এবং সেটি যদি তার শরীর আসলে পূর্ণরূপে সহায়তা করে তাহলে তিনি হয়তো দেশের বাইরে তাকে নিয়ে যাওয়া হতে পারে। এবং গতকালকে আমরা দেখেছি যে জামাতের আমির যেটি বলছিলেন যে তার শারীরিক অবস্থা অনেকটা উন্নত এবং তিনি কিছুটা চিকিৎসা নিতে পারছেন, ফলে তাকে নিয়ে যাবার যে প্রক্রিয়া সেটি হয়তো শুরু হবে যদি তার এই বিশেষজ্ঞ দলটি তাকে পরামর্শ দেন যে তাকে এখন পর্যন্ত নিয়ে যাওয়া যাবে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।